নমস্কার বন্ধুরা, প্রতিদিনের গল্পের আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো দীর্ঘ 2.5 মাস পরে সেই দিনটা ফাইনালি চলে এসছে, যেদিন আরও নিজের বাড়ি ফিরে যাবে। এই 2.5 মাস একদম জন্ম থেকেই আমার বাবা মার কাছে ছিল, মানে দিদান বাড়িতে ছিল। কিন্তু এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়িতে। আমাদের বাড়িটা আসলে আগে আমরা যে ঘরে থাকতাম সেখান থেকে আমরা নতুন ঘরে শিফট করছি। তো আমরা প্ল্যানিং এটাই করে রেখেছিলাম যে পুরো ঘরের তৈরি করে নিয়ে একেবারে আরুকে নিয়ে শিফট করব। তো ফাইনালি ঘরের সব কাজ হয়ে গেছে। তো আজকে ঘরে একটা ছোট্ট গৃহপ্রবেশের আয়োজন করেছি। তেমন বড় কিছু করছি না, কারণ বাচ্চাকে নিয়ে আর তেমন কিছু আয়োজন করা সম্ভব না। আর আজকেই প্রথম দিন ওখানে যাচ্ছি, তো মানে আগের থেকে কিছুই গুছিয়ে রাখা ছিল না। তো ছোট্ট করে পুজো করে আমরা আজকে বাড়িতে গৃহপ্রবেশ করব। আর সাথে আরুরও গৃহপ্রবেশের একটা ছোট্ট আয়োজন করেছি। এখানে এক বিটের জুস বানিয়েছি, যাতে আরু পা ডুবিয়ে আর ওর পায়ের ছাপটা আমরা রেখে দিতে চাই সারা জীবনের জন্য, ওর প্রথম দিনে গৃহপ্রবেশের স্মৃতি হিসাবে। তো কে ওকে নিয়ে ঢুকবে এটা নিয়ে অনেক আর কি ভাবনা চিন্তা হলো। আমি ভাবলাম যে আরতিটা আমিই করব, যেখানে মানে আমি ওকে আর কি বরণ করে ঘরে ঢুকাবো, আর মা ওকে নিয়ে ঢুকবে। তাহলে আমার মা মেয়ে একসাথে আর কি আমার ঘরে পদার্পণ করবে। তো এখানে ও আস্তে আস্তে, ও আসলে বাইরে বেরোলেই ঘুমিয়ে পড়ে। তো ওই বাড়ি থেকে এই বাড়ি আসতে গিয়ে ও ঘুমিয়েই পড়েছে। আর কিছু করার নেই, অনেক জাগানোর চেষ্টা করেছিলাম কিন্তু ও কিছুতেই জাগছিল না। তো ওইভাবেই ওকে আমি বরণ করে নিলাম। আর তারপর হচ্ছে গিয়ে ওই বিটের রসে ওর পাটা চুবিয়ে নিয়ে যে সাদা কাপড়টা রেখেছিলাম সে কাপড়ে ওর পায়ের ছাপ নেব। আর এখানে ও তো মানে কিছুতেই ঘুম থেকে উঠছে না, কিন্তু এই যে বিটের রসে যেই পাটা দেওয়া হয়েছে তারপরেও ধীরে ধীরে আর কি ঘুমটা ভেঙে উঠেছে আর কেঁদেও উঠেছে। এখানে যেহেতু কাঁচা ঘুম ছিল, কাঁচা ঘুম ভেঙে গেছে। আর এখানে ওর 5 বার ওর ছাপ নেওয়া হয়েছিল। দীর্ঘ 2.5 মাসের প্রতীক্ষার পর আমরা আমাদের মেয়েকে ঘরে নিয়ে আসতে পেরেছি। তো আজকের দিনটা আমাদের জন্য খুব খুশির, আর আমাদের চেয়েও বিশেষ করে ওর বাবা ভীষণ খুশি যে আমরা ওকে আনার আগে একটা সুন্দর আর কি ঘর করে নিতে পেরেছি। কারণ আমাদের আগের ঘরটায় খুবই জায়গা কম ছিল, আর কিছু কিছু ইস্যুস ছিল, যেমন খুব ড্যাম্প পড়তো, আর সেই ঘরে বাচ্চাকে রাখা কোনোভাবে সেফ ছিল না। তো ও যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন থেকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা নতুন ঘরে শিফট করে যাব, যাতে মেয়ের কোনো রকম সমস্যা না হয়। তখন যদিও জানতাম না ছেলে না মেয়ে, আসলে সন্তানের কোনো রকম যাতে অসুবিধা না হয়। আর এই যে এখানে সব জিনিসপত্রগুলো নিয়ে এসে রাখা হয়েছে, আর এখানে পুজোও শুরু হয়ে গেছে। তো এখানে পুরোহিত আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিল, যেভাবে কাজ করতে, আমরা সেইভাবে সুন্দর করে নিয়মগুলো পালন করছিলাম। তবে ঘর এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। মোটামুটি যা দরকারি জিনিস, যেগুলো ছাড়া আর কি চলবে না, সেরকম কিছু জিনিসপত্র নিয়ে আমরা চলে এসেছি। আর এখনও ঘরেরও ফার্নিচার কিছু ডিউ আছে, যেগুলো আমরা ভেবেছি যে একবার গৃহপ্রবেশ করে নিই, সেটেল হয়ে গিয়ে তারপর ধীরে ধীরে সেগুলোকে মানে অ্যাড করব ঘরে। আপাতত আমাদের যেহেতু 2টো ঘর আছে, 2টো ঘরে 2টো খাট, টিভি, ফ্রিজ, গ্যাস, ওভেন, যেগুলো আর কি এমার্জেন্সি যেগুলো লাগবেই, সেই সব জিনিসগুলো করে আমরা ঢুকছি। আর কিছুদিনের মধ্যেই যেগুলো কিনতে হবে সেগুলো হচ্ছে গিয়ে একটা সোফা কিনতে হবে আর একটা ডাইনিং টেবিল। বাকি মোটামুটি সবই ছিল আমাদের কাছে আগের থেকে। চিমনিটা নতুন হয়েছে আর ওভেনটা নতুন হয়েছে। বাকি ফ্রিজটা আমাদের সিঙ্গেল ডোর ফ্রিজই নিচে ইউজ করছিলাম, সেটাই নিয়েছি, কারণ এখনও বড় ফ্রিজের আমাদের ছোট সংসারে ডিমান্ড নেই। এই যে আমার ছোট্ট পুচকি বাচ্চাটা নতুন ঘরে প্রথম দিন, ও সব কিছু টুকটুক করে দেখছে। শুরু থেকেই ও আসলে একটা বাড়ির মধ্যে ছিল, একটা জায়গার মধ্যে ছিল, যেটাতে ও থেকে অভ্যস্ত। তো আমাদের কাছেও এটা চ্যালেঞ্জ ছিল যে ওকে নতুন জায়গায় কী করে অ্যাডজাস্ট করাবো, বা আমি আর আমার বড় আমরা দুজন মিলেও কী করে একটা বাচ্চাকে একা একা সামলাবো। তো এই জার্নিটা আমাদের নতুন স্টার্ট হলো, কারণ এতদিন ওই বাড়িতে বাবা মা বোন সবাই আমাদেরকে অসম্ভব সাহায্য করেছে, কিন্তু এখন আমাদের সব কিছু নিজেকেই করতে হবে। আর হ্যাঁ,
আশা করছি সব কিছু সামলাতে পারবো। একটু তো টেনশন হচ্ছে, একটু নার্ভাসনেস হচ্ছে, কারণ শুরু থেকে মানে যদি শুরু থেকে একা থাকতাম, শুরু থেকে একা হাতে করতাম তো ঠিক ছিল, কিন্তু অনেক দিন ধরে আমাদেরকে সবাই সবসময় সব কিছুতে হেল্প করে এসছে। তো এখন হঠাৎ করে নিজেকে সব কিছু সামলানো মনে হচ্ছে তো চ্যালেঞ্জিং হবে, বাট দেখা যাক কী হয়। আশা করছি সব পারবো, মানে হয় না পজিটিভ থাকতে হবে আমাদেরকে। তো হ্যাঁ, এই যে উনি এসে আবার এখন ঘুমিয়েছে এখানে আমার মা আর বোনের কাছে। আর পুজো মোটামুটি সম্পন্ন হয়ে গেছে, তো এখানে আমরা একটু দই বড়া খেয়ে নিচ্ছিলাম। আর যজ্ঞটা তখনও চলছিল, তো আমাদের আর কাজ ছিল না, যেহেতু সকাল থেকে না খেয়ে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। দুপুর হয়ে গেছে, গৃহপ্রবেশের পুজো আসলে অনেকক্ষণ ধরে হয়, মানে 3-4 ঘন্টার পুজো। তো পুজো হয়ে যাওয়ার পর এখানে আমরা দই বড়া খাচ্ছিলাম। আর আজকের দিনটাতেও মানে বলে দিয়েছিল যে ভেজ খেতে, তো আমরা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট দুপুরবেলাতেও ভেজই খাবো, রাত্রেবেলা যদি ননভেজ খেতে হয় সেটা পরে দেখা যাবে। আর এখানে আমি তারপর দুপুরবেলাতে একটু ভাত আর ডাল আর আলু চোখা একটু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এগুলো মা ওই বাড়ি থেকে করে নিয়ে এসেছিলো, এখানে আর রান্না করা হয়নি। আর তারপর সন্ধেবেলা ঘুম থেকে উঠে এই যে বাবা অন ডিউটি, মেয়েকে নিয়ে একটু ঘুম পাড়াচ্ছিল, নাড়াচ্ছিল যাতে ও রিল্যাক্স থাকে। 2024 তো চলে গেল, কিন্তু এই বছরটা আমাকে যে কত কিছু দিয়েছে তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমার প্রেগনেন্সি, আমার বেবি, আমাদের ঘর শুধুই পাওয়ার বছর ছিল। আশা করছি এই নতুন বছরও আমাদেরও খুব ভালো কাটবে আর তোমাদেরও সবার খুব ভালো কাটবে। আর যে বন্ধনটা নতুন তৈরি হয়েছে আমাদের সাথে আমাদের সন্তানের, সেটা যাতে আরও অটুট থাকুক, আরও স্ট্রং থাকুক। আর আমাদের মেয়ে যাতে সারা জীবন সব সময় অনেক খুশি থাকুক, এর চেয়ে বেশি আর কি কামনা করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো এবং আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।